প্রত্যেক বছর গোটা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে হজ যাত্রা করতে যান। ভারত থেকেও বহু মানুষ হজ যাত্রা করতে পাড়ি দেন। কিন্তু এই বছর সৌদি সরকার এই হজ যাত্রা নিয়ে নয়া চমক নিয়ে এসেছেন। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবারে আনা হয়েছে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন। মানে উড়ন্ত ট্যাক্সিতে চড়ে সোজা পৌঁছে যাবেন মদিনায়। পবিত্র হজ পালন করতে চলতি বছর সৌদি আরবে যাওয়া মুসলিমদের জন্য এক অনন্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির পরিবহন মন্ত্রী সালে আল জাসের বলছেন যে এবার হজযাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার করবেন তারা। সৌদি পরিবহন মন্ত্রী বলেন যে হজযাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এবারে উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা। সামনের বছরগুলোতে হজযাত্রীর পরিবহনে এই উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের। পরিবহন খাতে এসব প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া এবং হজ মৌসুমে এগুলোর ব্যবহারে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে এবারের হজ যাত্রার ক্ষেত্রে অনেক কড়া নিয়ম এনেছে সৌদি সরকার। আর কেউ যদি এই নিয়মের এক চুল এদিক ওদিক করেন বা নিয়ম অমান্য করেন তাহলে তাকে বড়সড় জরিমানার সঙ্গে শাস্তির মুখেও পড়তে হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কি সেই নিয়ম, আজ সেই বিষয়ে জানাবো আপনাদের। প্রথমে বলি, এবছর হজ 14 জুন থেকে শুরু হচ্ছে আর শেষ হবে 19 জুন। তবে হজযাত্রার জন্য এখন থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হজযাত্রীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার হাজিদের প্রথম দল সৌদি আরবে পৌঁছেছে আর সেই দলে ভারত থেকে 283 জন হজযাত্রী ছিলেন। আর এই প্রথম দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মদিনার যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ, যা হজযাত্রীদের কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। এছাড়াও হজযাত্রীদের স্বাগত জানিয়েছেন সৌদি সরকারের মন্ত্রী সালে বিন নাসির আল জাসের। এবার আসি নিয়মবিধির বিষয়। সৌদি আরব জানিয়েছে যে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা যদি কেউ করে তাহলে প্রায় 11 লাখ টাকা জরিমানা হতে পারে। আর শুধু তাই নয়, এরই পাশাপাশি 6 মাসের জেলও হতে পারে। আর এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য। আর সাজা পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে কেউ ছাড়াও পাবে না। আর সাজা শেষ হওয়ার পর তাদেরও 10 বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করা হবে। হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকেও নজর দেওয়া হয়েছে। যেমন সৌদি সরকার হজযাত্রীদের জন্য একটি নতুন স্মার্ট অ্যাপ এবং হজ সুবিধা অ্যাপ চালু করেছে, যেখানে হজযাত্রীরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ জানাতে পারবেন। আর প্রয়োজনে সেই অ্যাপ থেকে আপনারা সহযোগিতাও পেতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে চলতি বছর হজযাত্রীদের নিয়ে 7,500-এর বেশি ফ্লাইট 6টি সৌদি বিমানবন্দরে পৌঁছবে। এই হাজিদের জন্য হাজার হাজার বাস এবং ট্রেন চলাচল করবে। এছাড়া হজযাত্রার জন্য বহু ডাক্তার রাখা হয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।